বন্ধুরা, অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ফেসবুক আইডি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে হয়, কিন্তু কিভাবে ডিলিট করব এই প্রসেসটি আমরা অনেকেই জানি না। আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে চিরতরে ফেসবুক আইডি ডিলিট করা যায়। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো এখন আপনি আপনার ফোন থেকে সরাসরি আপনার ফেসবুকের মধ্যে চলে যাবেন। এখানে পাবেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। একটু নিচে গেলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও আপনি এখানে সেটিংস অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। একটু নিচে গেলে আবার দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, তো এখন আবার এখানে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, আর তো আমরা এখান থেকে নিচেরটাতে ক্লিক করব, ডিঅ্যাক্টিভেশন অন ডিলেশন, তো এইখানে ক্লিক করব। তো এখন হচ্ছে আমি আমার যেহেতু ফেসবুক আইডি ডিলিট করব, এর জন্য আমি আমার ফেসবুক আইডির উপরে ক্লিক করব। এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট। তো আপনি যদি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে রাখেন তাহলে হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডিটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারবেন। আপনি চাইলে পরে পাসওয়ার্ড দিয়ে আবার চালু করতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে আমরা ফেসবুক আইডিটা পার্মানেন্টলি কীভাবে ডিলিট করব, এর জন্য আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখান থেকে আমরা এখানে এটা সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু নিচে গেলে দেখতে পারবো আবার কন্টিনিউ অপশন, তো এইখানে ক্লিক করব। তো এইখানে আসার পরে আমাদেরকে একটা কারণ সিলেক্ট করতে হবে, আমরা কেন ডিলিট করতে যাচ্ছি। তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। প্রথমটা সিলেক্ট করার পরে আবার কন্টিনিউর উপরে ক্লিক করব। পরে আমরা এখান থেকে নো কন্টিনিউ উইথ ডিলেশন, তো এটাতে ক্লিক করব। পরে আমরা একটু স্ক্রল করে নিচে গেলে আবার কন্টিনিউ অপশন পাবো, তো এখানে ক্লিক করব। তো এইখানে আসার পরে আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আবার ডিলিট অপশন আসবে, ওই ডিলিট অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক আইডিটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডিটা কিন্তু ফেসবুক থেকে আর খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি 30 দিনের মধ্যে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি যদি আবার লগ ইন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা আবার ফেরত আসবে। 30 দিনের মধ্যে যদি আপনি চেষ্টা না করেন তাহলে ফেসবুক এটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করে দেবে, কিন্তু আপনি এখন থেকে এটা ফেসবুকে আর খুঁজে পাবেন না। ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।